বাংলাদেশি মুসলমানগণ নাম লেখার আগে মোহাম্মদ শব্দটা ব্যবহার করেন। তো অনেকেই মোহাম্মদ শব্দটিকে পুরোপুরি না লিখে মো লিখে বিসর্গ দিয়ে সংক্ষেপ করার চেষ্টা করেন, কিন্তু প্রসেসিংটা ভুল। আবার কেউ কেউ মো লিখে বিসর্গ না দিয়ে কোলন ব্যবহার করে থাকেন। এই দুইটি প্রয়োগই ভুল প্রয়োগ। যদি বিসর্গ শব্দের শেষে থাকে তাহলে হয়ের খণ্ড করে উচ্চারণ করা হয়। একটি বাক্য আমাদের জানা আছে, ছাত্রনং অধ্যয়নং তপঃ। এই যে ত প বিসর্গ, এই বিসর্গের কারণে এখানে হকে খণ্ড করে উচ্চারণ করা হয়েছে তপঃ। তাহলে মোহাম্মদের পরে যদি আমরা বিসর্গ দিই তার উচ্চারণ হচ্ছে মোহ। আসলে এটি একটি শব্দ হয়ে যাচ্ছে যার কোনো অর্থ নেই। আবার ডাক্তার লিখতে গিয়ে ডয় আকার দেওয়ার পরে যদি আমরা বিসর্গ দিই তার উচ্চারণ হবে ডা, আর ডক্টর লিখতে গিয়ে যদি আমরা বিসর্গ দিই তাহলে হবে ড। আসলে এরকম কোনো শব্দ নেই, এটি একটি ভুল প্রয়োগ। এবার বলি কোলনের কথা। কোলন হচ্ছে ভাষায় ব্যবহার করা একটি জ্যোতি চিহ্ন, এক প্রকারের চিহ্ন। এর কিছু ব্যবহারও আছে। সাধারণত কোলন শব্দটি ব্যবহার করা হয় দুটি বাক্যকে কখনো কখনো জোড়া লাগানোর জন্য, আবার কখনো কখনো কোনো অনুচ্ছেদ বা কোনো বিস্তারিত বর্ণনার উপনাম ব্যবহার করতে গিয়ে ওই উপনামের পরে কোলন ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা যদি ময়কারের পরে কোলন ব্যবহার করি তাহলে কিন্তু সেটা সঠিক প্রয়োগ হলো না। তাহলে এর সঠিক প্রয়োগ কি? এর সঠিক প্রয়োগ হচ্ছে একটি বিন্দু দেওয়া। এই একটি বিন্দুর কাজ হচ্ছে শব্দকে সংক্ষেপ করে প্রকাশ করার জন্য মো লিখে সেখানে একটি বিন্দু দিতে হবে, বা ডা লিখে একটি বিন্দু দিতে হবে। আবার ডক্টরের ডিগ্রির বেলায় যে ডক্টর, এখানেও কিন্তু ড লিখে একটি বিন্দু দিতে হবে। এটাই হচ্ছে এর শুদ্ধ প্রয়োগ। চলুন আমরা আমাদের ভাষাকে সুন্দর করে উপস্থাপন করি, নির্ভুল করে উপস্থাপন করি। সবাই ভালো থাকবেন, সবার ভাষা সুন্দর হোক।